অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিরাট পরিবর্তন। আপনারা হয়তো সকলেই জানেন যে এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু একের পর এক নানা রকমের কিন্তু ধোঁয়াশা চলে আসছে। যেমনটা হচ্ছে প্রথমত অফলাইনে 12 পেজের ফর্ম, তারপরে 13 পেজের ফর্ম, পরে আবার দেখা যাচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে। প্রথমত পিডিএফ ডাউনলোড করতে দিচ্ছিল না, বা ফর্মটা আপনি যে ফিল আপ করলেন সেটা ডাউনলোড করতে দিচ্ছিল না, পরবর্তী সেটা ডাউনলোড করতে দিচ্ছে। এখন আবার শোনা যাচ্ছে সেই যে আপনি পূরণ করলেন অনলাইনে ফর্মটা, সেটাকে কিন্তু প্রিন্ট আউট করে জমা দিতে হবে ব্লক অফিসে বা পৌরসভাতে, বা আপনাদের যেখানে নির্দিষ্ট জায়গায় জমা দিতে বলবে সেখানে। তো দেখুন এই যে এই ঘটনাটা, এটা কতটা সত্যি কতটা মিথ্যা, বা আপনারা যারা অনলাইনে আবেদন করেছেন তারা প্রিন্ট আউট করে সেই 13 পেজের যে ফর্মটা সেটাকে প্রিন্ট আউট করে কোথায় জমা দিবেন, বা দিতে হবে কি না, কাদের দিতে হবে কাদের দিতে হবে না, যারা অফলাইন করেছেন তারা কি করবেন, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কভার করব। সাথে সাথে এটাও কভার করব যে অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে, মনে করুন অন্নপূর্ণা যোজনা বা যুব যে শক্তি রয়েছে সেই প্রকল্প, বা পিএম কিষাণ যোজনা, বা আয়ুষ্মান ভারত, বা জব কার্ড, এই যে এতগুলো প্রকল্প রয়েছে, বার্ধক্য ভাতা হতে পারে, তো এগুলোর জন্য কি কি আপনাদের লাগবে, কি কি ডকুমেন্ট দিতে হবে সেটাও কিন্তু আমরা বলবো। কারণ এখন জনকল্যাণ শিবির চলছে, আপনারা চাইলেই কিন্তু অনায়াসে এই প্রকল্পগুলোতে আবেদন করতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো, অবশ্যই কিন্তু ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। তো দেখুন সরাসরি আমি আপনাদের বলতে চাইবো অন্নপূর্ণা যোজনা নিয়ে। অন্নপূর্ণা যোজনাতে কী কী বলা হয়েছে সেটা আমরা আগে দেখি, তারপরে আমরা দেখবো যে এই যে অনলাইন ফর্ম সেটা আপনাদের জমা করতে হবে কি না। কি বলছে অন্নপূর্ণা যোজনা? যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন প্রত্যেকেই কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অর্থাৎ এখানে বলছে যারা মানে অন্নপূর্ণা যোজনাতে আবেদন করেছেন, সে অফলাইন হোক বা অনলাইন হোক, যদি অনলাইন না করে থাকেন তাহলে প্রত্যেকেই আবার অনলাইন করতে হবে, এটা কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, আবার কি বলছে, যারা ইতিমধ্যে টাকা পেয়েছেন এবং যারা এখনও টাকা পাননি উভয়কেই অনলাইনে আবেদন করতে হবে। এইবার বুঝুন মজা, যারা টাকা পেয়ে গেছে তাদেরকেও কিন্তু আবেদন করতে হবে অনলাইনে, এটাই কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ আপনারা যারা অফলাইনে টাকা পেয়ে গেছেন, মানে ফর্ম জমা দিয়ে টাকা পেয়ে গেছেন, তাদেরকেও অনলাইন করতে হবে, এটা কিন্তু বলা হচ্ছে। আর এটা যে আমি আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু এই যে জনকল্যাণ শিবিরের যে নোটিশ বা সেখানকার যে বিজ্ঞপ্তি, সেটা অনুযায়ী কিন্তু আমি আপনাদের বলছি। আমি আপনাদের একটু দেখাতেও চাইবো, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু রয়েছে জনকল্যাণ শিবির সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। তো এখান থেকে আমি আপনাদের কিন্তু বলছি, কি বলছে, এটা হয়ে গেল। এবার যুব শক্তিতে যারা আবেদন করতে চান, কি বলছে, যারা যুব শক্তি প্রকল্পের জন্য আবেদন করবেন তাদের নিম্নলিখিত নথিপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। কি কি নিয়ে যেতে হবে? আধার কার্ডের জেরক্স কপি নিয়ে যেতে হবে, ভোটার কার্ডের জেরক্স নিয়ে যেতে হবে, রেশন কার্ডের জেরক্স নিয়ে যেতে হবে, ব্যাংক পাসবুকের জেরক্স নিয়ে যেতে হবে, তারপরে মনে করুন সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের জেরক্স নিয়ে যেতে হবে, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, সেটা লাগবে। হয়ে গেল। এবার আমরা যদি দেখি পিএম কিষাণে যারা আবেদন করতে চান, যারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে আবেদন করবেন তাদের জন্য কী কী লাগবে দেখুন। বলা হচ্ছে যাদের 2019 সালের জমির রেকর্ড রয়েছে তারা এই জনকল্যাণ শিবিরে পিএম কিষাণ প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তবে বিডিও সাহেব স্পষ্টভাবে জানাতে পারেননি যে যাদের 2019 সালের পর জমির রেকর্ড হয়েছে তারা কিভাবে আবেদন করবেন। তিনি জানিয়েছেন কিছুদিনের মধ্যে এ বিষয়ে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে, এটা কিন্তু পরিষ্কার বলছে। অর্থাৎ এখনও কিন্তু ওই আগের নিয়মই রয়েছে যে যাদের 2019 সাল অবধি জমি রেকর্ডেড রয়েছে তারাই কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে আবেদন করতে পারবে, আর বাকি যাদের পরবর্তীতে রেকর্ডগুলো হয়েছে 2024 অবধি 25 অবধি তারা পারবে কিনা সেটা কিন্তু স্পষ্টভাবে বলা হয়নি, বা কিছুদিন পরে সেটা অনলাইনে কিন্তু আপডেট দেওয়া হবে। আচ্ছা, তারপরে আয়ুষ্মান ভারতে চলে আসি। যারা আয়ুষ্মান ভারতে আবেদন করতে চান তাদের ক্ষেত্রে দেখুন, আয়ুষ্মান ভারত কার্ডের জন্য কাউকে কিন্তু শিবিরে যেতে হবে না। আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নাম উল্লিখিত ফর্মে পৌঁছে দেবেন। তাই এই বিষয়ে 15, 16 এবং 17 তারিখে শিবিরে যাওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ এই শিবিরে আপনাদের যেতে হবে না আয়ুষ্মান ভারত কার্ডের জন্য, কারণ এখানে পরিষ্কার বলেছে যে আশা কর্মী যে রয়েছে বা আশা দিদিরা যে রয়েছে তারা কিন্তু বাড়ি বাড়ি পৌঁছে যাবে আপনার একমাত্র যে ফর্ম থাকবে আপনার সেই ফর্ম নিয়ে, সেক্ষেত্রে আপনাদের কোথাও যেতে হবে না, এটা কিন্তু পরিষ্কার। আচ্ছা, তারপরে জব কার্ড যদি আমরা দেখি, যারা নতুন জব কার্ড করতে চান বা পুরনো জব কার্ড পরিবর্তন আনতে চান তাদের জন্য কিন্তু নির্দেশিকা দিয়েছে। কি বলেছে? বিদ্যমান জব কার্ড বাতিল করা যাবে না, এটা কিন্তু পরিষ্কার। তারপর কি বলছে? শুধুমাত্র যেসব পরিবারে 2011 সালে জনগণনার পর এখনও জব কার্ড হয়নি তারা নতুন জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন, এটাই কিন্তু পরিষ্কার বলেছে। আচ্ছা, তারপরে কি বলেছে? তারপরে বলেছে যাদের জব কার্ড রয়েছে কিন্তু পরিবারের সকল সদস্যদের নাম অন্তর্ভুক্ত নেই
তারা 15, 16 এবং 17 তারিখে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনারা দেখছেন ফ্যামিলির কারো নাম বাদ পড়েছে, সেক্ষেত্রে তাদের নাম কিন্তু অন্তর্ভুক্তি করতে পারবেন। হলো। আচ্ছা, এবার বার্ধক্য ভাতা আমরা যদি দেখি, নতুন বার্ধক্য ভাতার জন্য জনকল্যাণ কেন্দ্র থেকে কোনো আবেদনপত্র ফর্ম দেওয়া হবে না। যাদের কাছে আগে থেকেই ফর্ম রয়েছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। বিডিও সাহেব জানিয়েছে যাদের জেরক্স সেন্টার বা অঞ্চল অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে পারবে তারা দুয়ারে সরকারে বা এই যে শিবিরে গিয়ে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ বলা হচ্ছে বার্ধক্য ভাতায় নতুন আবেদন অবশ্যই করতে পারবেন, কিন্তু আপনার মাথায় রাখতে হবে সেখানে কোনো রকম ফর্ম দেওয়া হবে না। ফর্ম কিন্তু আগেই বিলি হয়েছে বা জেরক্সের দোকানে দিয়ে দেওয়া হয়েছে বা পঞ্চায়েত অফিস বা পৌরসভা থেকে কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। তো সেখান থেকে কালেক্ট করে আপনার কাছে ফর্ম থাকলে তবেই কিন্তু আপনারা এখানে আপনার যে আবেদন সেটা জমা দিতে পারবেন। হয়ে গেল। তাহলে এই এতগুলো প্রকল্পের আমরা ডিটেলস দেখে নিলাম। এবার আমরা দেখে নিই এই যে অন্নপূর্ণা ভাণ্ডার রয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডারের আপনারা অনলাইন যে আবেদনটা করেছেন সেটা পিডিএফ ডাউনলোড করে বা প্রিন্ট আউট করে আপনাদের জমা দিতে হবে কিনা ব্লকে বা পৌরসভাতে বা যেখানে জমা দিতে বলা হচ্ছে, তাই না, আপনাদের জায়গায়। তো দেখুন এটা কিন্তু কনফার্ম না যে দিতেই হবে, কোনো কোনো জায়গায় বলছে দিতে হবে, কোনো কোনো জায়গায় দিতে হবে না। কিন্তু আমি যে এলাকায় রয়েছে, আমি উত্তর দিনাজপুর থেকে বিলং করি, তো সেক্ষেত্রে এখানে কিন্তু বলা হচ্ছে দিতে হবে না, মানে ফর্মটা প্রিন্ট আউট করে বিডিও অফিসে জমা দিতে হবে না। কারণ অনেকেই দিতে গিয়েছিল বিডিও অফিসে কিন্তু নেয়নি, বা পঞ্চায়েতও গিয়েছিল সেখানেও নেয়নি, অফলাইনে যারা দিয়েছে তাদেরটা নিয়েছে, বাকি বলছে অনলাইন করলে আর কিছু করতে হবে না। এবার অনেকেই বলছে না আবার রিসিপ্টটা জমা দিতে হবে, মানে রিসিপ্ট কোনটা, এই পিডিএফ ফর্মটা নয়, ওই যে আপনাদের স্ক্রিনশট দেখায় সাবমিটেড, ওটা টেম্পোরারি অ্যাপ্লিকেশন নাম্বার। তো এখানে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে আসলে, মানে অনলাইনে করার পরে সেই পিডিএফটা কি মানে প্রিন্ট আউট করে দিবে জমা নাকি দিবে না সেটা কিন্তু জানা যাচ্ছে না। তো যাই হোক, কিছুদিন গেলে এটা হয়তো ধোঁয়াশা কেটে যাবে, 2-3 দিন ওয়েট করুন, যখনই আমাদের মুখ্যমন্ত্রী লাইভ আসবে, লাইভে কিন্তু কোনো ঘোষণা হবে যে অফলাইন দিতে হবে কি দিতে হবে না, কি অনলাইনে এটা আবার পিডিএফটা প্রিন্ট করে দিতে হবে কি দিতে হবে না, তারপরে কিন্তু আমরা জানতে পারবো। কারণ এরকম কেউ কোনো আধিকারিক কিন্তু সঠিকভাবে বলতে পারছে না যে অফলাইন করলে আবার অনলাইন করতে হবে কিনা। আবার আমরা দেখলাম যে এই যে এখন শিবিরে বলা হচ্ছে যদি আপনি টাকা পেয়েও থাকেন তারপরে অনলাইন করতে হবে, এরকম কিন্তু বলছে। তো যাই হোক, আমাদের কিছুদিন ওয়েট করতে হবে, 2-3 দিন ওয়েট করুন, আমিও আপনাদের আপডেট অবশ্যই দেবো যখনই জানতে পারবো যারা টাকা পেয়ে গেছেন তারা অনলাইন আবেদন করবেন কিনা, বা যারা অনলাইন আবেদন করেছেন তারা পিডিএফ ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে কোথাও জমা দিতে হবে কিনা, বা যারা মনে করুন এখন আবেদন করতে চাচ্ছেন বা অনলাইনে আবেদন করেননি, অফলাইনে জমা দিয়ে রাখছেন, কোনো রকম আপডেট নেই, তারা অনলাইন করবেন কিনা, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি আপনাদের পরবর্তী ভিডিওতে জানাবো, বা তথ্যগুলো যখনই আমরা পাবো তখনই জানাবো। এবার যদি আপনাদের বিডিও অফিস বা আপনি যে এলাকা থেকে বিলং করেন, ধরুন আপনি মালদা ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন, সেক্ষেত্রে সেই বিডিও অফিসে যদি আপনাদের অনলাইনে ফিল আপ করা, ডাউনলোড করা, প্রিন্ট আউট করা যদি ফর্মটা জমা নেয় তাহলে অবশ্যই আপনারা দিয়ে দেবেন, কারণ যেখানে যেটা চলছে সেখানে সেটাই কিন্তু করতে হবে। এবার এদিকে যদি এরকম হয় তাহলে ওইদিকে নাও হতে পারে, এরকমটাও কিন্তু হতে পারে, কারণ অনেকেই আমরা দেখেছি যে বিডিও অফিসে যাওয়ার পরে তাদের কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে, বলছে না দেওয়া হবে না, আপনি যদি মানে এসে অফলাইন ফর্ম জমা দিতে চান তাহলে কিন্তু দিতে পারেন। তো সেক্ষেত্রে অনেকেই গ্রাম পঞ্চায়েতে গিয়ে ঘুরে এসেছে বা গ্রাম পঞ্চায়েতে গেছিলো যে অনলাইনে ডাউনলোড করা পিডিএফটা প্রিন্ট আউট করে যে জমা দিয়ে আসবে, তাদেরটা কিন্তু নেয়নি, বা যারা অফলাইনে আবেদন শুধু করেছে তাদেরটা কিন্তু জমা নিয়েছে। দেখা যাক, একটু 2-3 দিন ওয়েট করুন, ক্লিয়ার হোক, ধোঁয়াশা কাটুক, তারপরে কিন্তু আমরা দেখবো। আর আপাতত মোটামুটি 79 লক্ষ আপনারা জানেন যে টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে, যারা যারা মনে করে আবেদন করেছে, ভেরিফাই যতদূর সম্ভব হয়েছে তাদের। মুখ্যমন্ত্রী লাইভে এসে কিন্তু বলেছে, আপনারা দেখেছেন, আরও কিন্তু আস্তে আস্তে এই সংখ্যাটা বাড়বে, যত তাড়াতাড়ি ভেরিফিকেশন চলবে তত তাড়াতাড়ি কিন্তু আপনারা টাকা পেতে শুরু করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটা এনেবল করে দেবেন, তাতে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছবে। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।